পড়শি ক্লাব কিন্তু জয়ে ফিরতে শুরু করেছে। শেষ যে তিনটে ম্যাচের মধ্যে একটা ড্র, দুটো জয়। নিতুদা কিন্তু বলেছিল যে আমরা মাস্তানি করব, তাহলে কি ইস্ট বেঙ্গলে মাস্তানি করাই বা শুরু বলে মনে করছেন? আমি খুব খুশি হচ্ছি যে ওরা যদি না ওপরের টিমের পয়েন্টটা কাটে তাহলে আমাদের চ্যাম্পিয়ন হওয়া দুষ্কর হতো। নিচের টিমগুলো যত ওপরের টিমের পয়েন্ট কাটবে তত আমাদের পক্ষে সুবিধা হবে। আমি খুব হতাশ যে মোহামেডান এত খারাপ খেলছে, কারণ মোহামেডানকেও জিততে হবে। আমাদের চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু ওদের ভালো খেলাটা অত্যন্ত দরকার। সেই জন্য ওরা যেটা জিতছে সেটা একদিক দিয়ে আমাদের সুবিধা করে দিচ্ছে। আরেকটা বিষয় যে ফিফার নতুন নিয়ম অনুযায়ী আমরা জানি আনোয়ার আলী শুধু এই মুহূর্তে কিন্তু বা যে ফেডারেশনে বা মোহনবাগান কিন্তু কোনো পদক্ষেপ করতে পারবে না। যে আমরা সেক্ষেত্রে এই মরশুমটা কিন্তু ইস্ট বেঙ্গলে খেলা প্রায় নিশ্চিতই বলতে গেলে আনোয়ার আলীর জন্য। কে খেললো না খেললো তাতে যদি আমরা এক নম্বরে থাকি আমার মনে হয় না খুব একটা অসুবিধা আছে। আর ওদের খেলে এতদিন শেষতম স্থানে ছিল, এখন একটু একটু করে এগোচ্ছে। ভালো, ভারতবর্ষের সব প্লেয়ার আমাদের ক্লাবে খেলবে এরকম তো হতে পারে না। তো কেউ কেউ সব ক্লাবেই খেলবে, আর ইস্ট বেঙ্গলে খেললে তো ভালো। তবে দেখা যাক, এখন তো আইনের ব্যাপারে আছে, ফিফা আইন, এএফসি আইন সবই আছে। দেখা যাক লাস্ট অবধি কী হয়। একবারে শেষ প্রশ্ন আমি জানতে চাইবো, বাংলার সন্তোষ ট্রফিতে কিন্তু এবছর কিন্তু যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স করছে আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েকটা বছর থেকে সঞ্জয় সেনের হাত ধরে। কি বলবেন? সঞ্জয় সেন অত্যন্ত বড় কোচ। আমাদের দুর্ভাগ্য যে বাংলা কোয়ালিফাই করলে আমরা ভাবছি বিরাট কিছু করেছে। যে বাংলা সন্তোষ ট্রফিতে রেকর্ড করে আছে সেই বাংলা লাস্ট 3 বছর কোয়ালিফাই করতে পারেনি, এবছর কোয়ালিফাই করেছে। এবং সেটাতে আমরা এবং বিহারের সঙ্গে রেজাল্টটা কিন্তু ড্র হয়েছে লাস্ট ম্যাচটা। তবে আমি আন্তরিকভাবে চাইছি সঞ্জয় সেনের হাত ধরে এবছর যেন বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হতে পারে। আজকে এই যে মেরিনাস অন সাইডের পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের এই অনুষ্ঠান এসছেন, কি বলবেন, কেমন লাগছে? আমার মনে হয় যে আমার এটা জানতে হবে যে এই যে আমাদের ফ্যান ক্লাবগুলো যত ব্লাড ডোনেশন ক্যাম্প করে, পৃথিবীতে অন্য ক্লাবের সমর্থকরা এত করে কি না, এবং সেইটা দেখতে হবে। ওটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটাতে নাম উঠতে পারে, কারণ আমাদের সমর্থকরা এতগুলো সোশ্যাল কাজ করে, সেটা একটা দুর্দান্ত ব্যাপার। এবং এরাই মোহনবাগান, এরাই কিন্তু মোহনবাগানকে এগিয়ে দিচ্ছে। আমরা আমাদের মতো ক্লাব চালাই, ফুটবল টিম করি, ক্রিকেট টিম করি, কিন্তু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কিন্তু এরা। তো এখানকার পাড়ার লোকেরা কিন্তু মোহনবাগান বলতে এদেরকেই বুঝবে। তো সেই জন্যে এদের প্রতি আমরা কৃতজ্ঞ। সমর্থকরাই কিন্তু ক্লাবের আসল শক্তি, কর্মকর্তা নয়। আর ক্লাবের কে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করতে হবে। কোনো ব্যক্তি পুজো এখানে কোথাও করা উচিত নয়। তো সেইটা আমি মনে করি, এবং আমি আজকে এসে আমি খুব আনন্দিত। আর যেহেতু চুচড়ো আমার, সেই অর্থে আমার বাবার জন্মগ্রহণ, আমার ঠাকুরদাদার জন্মগ্রহণ, সেইটা আমার খুব ভালো লাগলো আজকে আসতে পেরে। আইএসএল এ